খেয়ে নাও। আরে ঝলমল খেয়ে নে না, সবসময় খাওয়া নিয়ে কেন এত দুষ্টুমি করিস তুই? খা। আচ্ছা আচ্ছা দে দে আমাকে দে। আরে বাবা, বাচ্চা মানুষদের একটু ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয়। এই নাও লক্ষ্মী সোনা দাদু ভাই, আমার খেয়ে নাও। লক্ষ্মী সোনা আমার দাদু ভাই, একটু খেয়ে নাও। নাও। ঝলমল, তুই কেন সারাক্ষণ অসভ্যতামি করে বলো তো? আমি খাবো না বললাম তো। ঝলমল ঝলমল ঝলমল, মেহুলি, তোমার তো এই মুহূর্তে কোনো কাজ নেই, তুমি ঝলমলকে খাইয়ে দাও। দেখছো তো কিরকম জেদ করছে। কেন গো, তুমিও তো খাইয়ে দিতে পারো। আর জেদ করবেই বা কেন? যেটা আছে সেটা খাবে, নাহলে পেটে কিল মেরে বসে থাকবে। মেহুলি, একটা বাচ্চা ছেলে জেদ করবে এটাই স্বাভাবিক, কিন্তু মা হয়ে ছেলের সঙ্গে জেদ করাটা সাজে না। যাও, ওকে গিয়ে খাইয়ে দাও, যাও। এখানে এসো ঝলমল, চলো বসো এখানে। সারাক্ষণ বেয়াদবি। দাও আমাকে খাবারটা দাও। মুখ খোলো, খেয়ে নাও। ঝলমল, মুখটা খুলে খেয়ে নাও, নাহলে আমাকে খুব ভালো করে চেনো। তুমি জানো তো ভালো করে মাম্মা কি করতে পারে। মুখ খোলো ঝলমল, মুখটা। মুখ খুলতে বলছি তো, কি হচ্ছে নাকি? ঝলমল ঝলমল, কি হচ্ছেটা কি মেহুলি? কি আর হবে? ম্যানার্স এটিকেট সব তো দিদিভাই ভুলিয়ে দিয়েছে, সেটাই ঝলমল খেয়ে নাও না তুমি। কাম্মা, মাকে এরকম করে কেন বলছো? মা তো এখানে নেই। ইভেন কবে ফিরবে সেটাও জানি না। মা ফিরে এসছে ঝিলিক। রুদ্র, তোমার লজ্জা করে না? একটা খুনি আসামিকে তুমি আবার এই বাড়িতে নিয়ে এসেছো। বাবা, না 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 না, এই মহিলা এই বাড়িতে ঢুকবে না। এই মহিলা যদি এই বাড়িতে ঢোকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দাদা। তোমার নির্লজ্জতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রুদ্র। তুমি তোমার বউয়ের প্রতি এতটা মোহগ্রস্ত যে একজন গুরুজনকে সে খুন করতে চেয়েছে এটা জানার পরেও তুমি ওকে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে এসেছো। ওয়াই? ঝলমল ঝলমল বাবা, এই তো আসছি। তুমি তুমি বরফের কাছে থাকো। তুমি দেখেছো দেখেছো দিদিভাই, তুমি আমার ছেলেটার কি অবস্থা করেছো? এই জাস্ট ও ট্রমা থেকে বেরিয়েছিল, তোমার জন্য তোমাকে দেখেও আবার ভয় সিটিয়ে গেল। না খেতে পারছে না, ঘুমোতে পারছে না, স্কুলে যেতে চাইছে, কিচ্ছু করতে পারছে না। আমার ছেলেটা সারাক্ষণ ট্রমার মধ্যে আছে। তুমি কি করতে চাইছো বলো তো? আগের বার আমার ছেলেটাকে যেমন প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলে, আবারও তাই চেষ্টা করছো। ঝলমলকে সাপে কামড়িয়েছে বৌদি ভাই। চুপ কর, চুপ কর, দয়া করে চুপ কর। তোমার নাটকটা এবার বন্ধ করো, অনেক হয়েছে। ইনাফ। বাবা, এবার এটার একটা বিহিত হতেই হবে। আর নিতে পারছি না আমি। এবার দিদি ভাইকে শাস্তি পেতেই হবে। এবার নয় ও এ বাড়িতে থাকবে, না আমি থাকবো। যাও। তোমার যদি বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে তুমি যাও, কিন্তু আলো এখানেই থাকবে, কারণ আলো নির্দোষ। আর সেটা প্রমাণ হয়ে গেছে।
মানেটা কি? দাদা এত জোর দিয়ে বলছে কেন? আমার এগেনস্টে কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে? রুদ্র, আমি হাওয়ায় ভেসে আসা কোনো কথা কিন্তু শুনবো না এবং মানবও না। তুমি কি এমন প্রমাণ পেয়েছো সেটা আমাকে জানতে হবে, যে যার জোরে তুমি বলছো যে তোমার বউ নির্দোষ। বাবা অনেকক্ষণ ধরে সেই কথাটা বলার চেষ্টা করেছি, বলার সুযোগ পাইনি। তাই এবার সবাইকে অনুরোধ করব কিছুক্ষণ চুপ করে আমার কথাটা শুনতে। সেদিন রাতে বড় মাকে যে ধাক্কা দিয়েছিল সিঁড়ি থেকে, সেটা আলো নয়। আলোর শাড়ি পরে কাজটা অন্য কেউ করেছিল। ম্যাডাম, যিনি এটা জমা করে গেছেন তার সাথে কথা বলা যাবে? ডায়েরিটা নিয়ে আসুন একবার। শুনছেন? এই যে শুনছেন, আপনাদের জিনিসটা পড়ে গেল তো? আরে শুনুন, শুনছেন? আপনাদের জিনিসটা পড়ে গেল তো? শাড়িটা কে ফেলেছিল সেটা জানা যায়নি তো? না মেঘলি, জানা যায়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই জানা যাবে। আমি জানতাম আমার মা কখনো এরকম কিছু করতেই পারে না। আমি তো আমার মাকে চিনি। বড় বৌদি, তুমি আমাদেরকেও ক্ষমা করো, আমরা তো তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। সত্যি বৌদি, তুমি আমাকেও ক্ষমা করে দাও। নিজেকে যে কি অসহায় লাগছিল, আমি কিছু করতে পারলাম না। তোমাদের প্রতি আমার কোনো রাগ, কোনো অভিযোগ নেই। কেন এমন করছো তোমরা? ওখানে কেন দাঁড়িয়ে? ঘরে এসো, ঘরে এসো। বড় মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ঘরের লক্ষ্মী। মা, অমন করে বলো না মা। ঠিক আছে, তো যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো হয়তো সে ওর এমনটাই করতো। তুমি এরকম করবে না, খবরদার। ঝলমল, কি হলো ঝলমল? তুমি ভয় পাচ্ছ কেন? আলো, বাবা একটু দেখি। আলোমা তোমায় কত ভালোবাসে। এসো এসো ঝলমল, এসো 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 এসো। আলোমা তোমায় কত ভালোবাসে। আলোমাকে কি ভয় পেতে হয় নাকি? ই বাবা, এ নাও ঝলমল। এই ঝলমল, ঝলমল,